শুরু করা যাক, কেমন? তো তার আগে আমি একটু রিভিউ দিই আর কি। গত ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা ওয়ার্ক নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ ওয়ার্ক কত ধরনের হতে পারে, কোন পজিশনের ক্ষেত্রে ওয়ার্ক কেমন হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। ওকে, যেমন নর্মাল ক্ষেত্রে যখন একটা অবজেক্টের উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করি তখন ওয়ার্কের ফর্মুলা ছিল W ইকুয়াল টু Fs। এখন অবজেক্টটা যদি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম ওই দিক থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যায়, তখন ওয়ার্ক ডানের জন্য আমরা ফর্মুলা ইউজ করছিলাম Fs cos থিটা। শুরুতেই আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করছিলাম, যে ওয়ার্ক ইকুয়াল টু Fs আর একটা হচ্ছে ওয়ার্ক ইকুয়াল টু Fs cos থিটা, এই দুইটা। আবার বলছিলাম যখন হাইটের কোশ্চেন চলে আসবে, অর্থাৎ একটা বস্তুকে আমরা উপরের দিকে ওঠাবো বা নিচের দিকে নামাবো, যখন হাইটের ব্যাপার স্যাপার চলে আসবে তখন ওয়ার্ক ডানের ফর্মুলা হবে mgh। এইচ মানে হচ্ছে হাইট। যদি বস্তু উপরের দিকে ওঠে এই ক্ষেত্রে ওয়ার্ক হবে নেগেটিভ, যদি বস্তু নিচের দিকে নামে ওয়ার্ক হবে পজিটিভ। অর্থাৎ ফোর্স যেদিকে হবে ওই ডাইরেকশন বরাবর যদি ডিসপ্লেসমেন্ট হয় ওয়ার্ক হবে পজিটিভ, আর ফোর্স যেদিকে অ্যাপ্লাই করা হবে তার অপোজিট ডাইরেকশনে ওয়ার্ক হলে নেগেটিভ। যেমন প্রথম ক্ষেত্রে দেখেন, ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আমরা জানি সবসময় নিচের দিকে কাজ করে, ডিসপ্লেসমেন্টও কোন দিকে হচ্ছে নিচের দিকে, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক হবে পজিটিভ। দ্বিতীয় ক্ষেত্রে কি, ফোর্স কাজ করছে নিচের দিকে, বস্তুকে আমরা ওঠাচ্ছি কোথায়, উপর থেকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক হবে নেগেটিভ। তো এটা হচ্ছে গ্র্যাভিটির ক্ষেত্রে। আরেকটা ওয়ার্ক ডান পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে, তাই না? স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা কি পড়ছিলাম? স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে মাইনাস হাফ কে ডেল এক্স স্কোয়ার, মাইনাস হাফ কে ডেল এক্স স্কোয়ার। স্প্রিং এর ক্ষেত্রে এই যে এটা মাইনাস হাফ কে ডেল এক্স স্কোয়ার। ওকে, তো ডেল এক্স মানে কি? ডেল এক্স মানে হচ্ছে স্প্রিং এর পজিশন কতটুকু চেঞ্জ হয়েছে, বা আমরা যদি এরকম বলি ডেল এক্স মানে হচ্ছে স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট কতটুকু ঘটছে, এটাই হচ্ছে ডেল এক্স। কে মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, আরো কিছু ওয়ার্ক আছে, যেমন ওয়ার্ক ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা কি করছিলাম? এই যে এটা du বা u ইকুয়াল টু মাইনাস gmm বাই r, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা। gmm বাই r, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা। ওকে, তো এখন আমরা एग्जांपल 2 নিয়ে আলোচনা করব। ওকে, একটু মনোযোগ দেন। एग्जांपल 2 এ কি বলছে? একটা প্লাঞ্জার, একটা ব্লক যেটার ওয়েট হচ্ছে বা মাস হচ্ছে 8 কেজি। এখন এইটা স্টেডি কন্ডিশনে আছে, অর্থাৎ তার ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। এখন এটা কি হবে? ধীরে ধীরে নিচের দিকে পড়বে। তো এখানে দেখেন দুইটা স্প্রিং দেওয়া আছে, একটা হচ্ছে আউটার স্প্রিং আর আউটার স্প্রিং এর ভেতরে একটা স্প্রিং যেটাকে আমরা বলছি ইনার স্প্রিং। তো এই স্প্রিং এর উপর যখন এটা পড়বে তখন স্প্রিং এর কি হবে? ডিফ্লেকশন হবে। কতটুকু স্প্রিং এর ডিফ্লেকশন হবে? কোশ্চেনে বলছে দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ দ্য আউটার স্প্রিং ইজ 150 মিলিমিটার। অর্থাৎ যখন এই ব্লকটা নিচের দিকে পড়বে, সাপোজ এতটুক, তখন এই স্প্রিং এর কি হবে? ডিফ্লেকশন হবে। অর্থাৎ এই যে এখান থেকে এতটুক স্প্রিং এর কি হলো? ডিফ্লেকশন। কতটুকু এটা? 150। তো মিলিমিটারকে আমরা মিটারে করে ফেললাম, তাহলে 0.15। এখন এই হাইট এইচটা বের করতে বলছে কোশ্চেনে। কোশ্চেনটা ক্লিয়ার? তাহলে এখানে দুইটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে যে প্লাঞ্জারটা আছে বা ব্লকটা আছে, এই ব্লকটা কি স্টেডি কন্ডিশনে আছে। দ্বিতীয়ত হচ্ছে যখন এই প্লাঞ্জার বা ব্লকটা নিচে পড়বে তখন কি হয়ে যাবে? আবার স্টেডি কন্ডিশনে হয়ে যাবে। এখন এই দুইটা কন্ডিশনে কি বের করতে হবে? এই হাইট এইচটা বের করতে হবে। তো লাস্ট ক্লাসে আমি আপনাদের আরেকটা বিষয় পড়িয়েছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল, এটা মনে আছে কারো? ওয়ার্ক এনার্জি প্রিন্সিপালটা জি কি? স্যার। আচ্ছা, জি স্যার। ওয়ার্ক এনার্জি প্রিন্সিপালটা কি ছিল? যে ওয়ার্ক ইকুয়াল টু ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি, তাই না? অর্থাৎ 1 জি থেকে স্যার। 2 বরাবর আমরা ওয়ার্ক নিব, 1 থেকে 2 বরাবর, এটা কি হবে? ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। এখন কোনো একটা অবজেক্টের
কাইনেটিক এনার্জি মানে কি জানি আমরা, হাফ mv স্কয়ার। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ mv স্কয়ার, তাই না? তাহলে v2 এর জন্য কি হবে, v2 স্কয়ার, v1 এর জন্য হবে v1 স্কয়ার। এখন ফার্স্ট চিন্তা করেন, এই যে প্লানজারটা কি আছে, স্টেডি বা রেস্ট কন্ডিশনে আছে। তো একটা অবজেক্ট যখন রেস্ট কন্ডিশনে থাকে তখন তার ভেলোসিটি কত হয়, 0। তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে, 0 হবে। ক্লিয়ার? আবার ফাইনাল জি স্যার। পজিশনেও সেম কথা। ফাইনাল পজিশনও কি, ব্লকটা স্থির হয়ে যাচ্ছে, মানে তার কাইনেটিক এনার্জি কত, 0। তাহলে 0 - 0 = কি, 0 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল যদি ইউজ করি, যেহেতু কাইনেটিক এনার্জির ডিফারেন্স কত হচ্ছে, 0 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে টোটাল ওয়ার্কটা পাবো, এই ওয়ার্কটা কি হবে, ইকুয়াল টু 0 হবে। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা নাই? আর এটা না স্যার। স্থির অবস্থায় আছে, সেজন্য স্যার ইনিশিয়াল আর ফাইনাল দুইটাই 0 হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কোশ্চেনে বলা আছে দেখেন, রিলিজ ফর্ম রেস্ট, এই যে রিলিজ ফর্ম রেস্ট, এই যে ইন দা পজিশন এন্ড ইজ স্টপড, এই যে এন্ড ইজ স্টপ, এবং ফাইনালি কি হয়ে গেল, স্টপ হয়ে গেল। তো স্থির অবস্থা থেকে রিলিজ হয়েছে এবং ফাইনালি কি হয়ে গেছে, আবার স্টপ হয়ে গেছে। মানে দুই ক্ষেত্রেই কি ভেলোসিটি 0। ভেলোসিটি 0 মানে কি, তার কাইনেটিক এনার্জি 0। এই তো। জি স্যার। তাহলে এখন টোটাল আমরা যে ওয়ার্ক পাবো, এই ওয়ার্কটা কি হবে, 0 হবে। তাহলে এখন দেখেন আমরা ওয়ার্কটা বের করব। তাহলে প্রথমে হচ্ছে এখানে স্প্রিং কয়টা আছে, 2টা আছে। তো এই স্প্রিং এর জন্য ওয়ার্কটা আমরা বের করে ফেলি। তাহলে যে আউটার যে স্প্রিং আছে, তো কোশ্চেনে বলা আছে এই আউটার স্প্রিং এর কনস্ট্যান্ট কত, 3 কিলোনিউটন। এখন আর ডিফ্লেকশন কতটুকু হয়েছে, 150 মিলিমিটার। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানের আমরা ফর্মুলা কি জানি, স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা কি, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, তাই না? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এখন কে এর ভ্যালু কত, যেহেতু আউটার স্প্রিং নিচ্ছি, কে এর ভ্যালু হচ্ছে 3 কিলোনিউটন। 3 কিলোনিউটন মানে কত, 3000। আর এক্স, এক্স মানে হচ্ছে ডিফ্লেকশন। তো এক্ষেত্রে স্প্রিং এর ডিফ্লেকশন কতটুকু হচ্ছে, 150 মিলিমিটার, তাই না? তো মিলিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি 0.15, তাহলে এখানে আমরা কি লিখবো, মাইনাস হাফ ইন্টু কে এর পরিবর্তে কত, 3000, আর এক্স এর পরিবর্তে কত, 0.15। তো আউটার স্প্রিং এর এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। ওকে, এবার ইনার স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলাটা আমরা বের করব। তো সেম ভাবে ইনার স্প্রিং এর ক্ষেত্রে দেখেন কি দেওয়া আছে, কনস্ট্যান্ট কত, 10 কিলোনিউটন। এখন কি বের করতে হবে, ডিফ্লেকশন বের করতে হবে। তো ইনার স্প্রিং এর ডিফ্লেকশনটা আমরা কিভাবে বের করব, একটু ভালো করে ফিগারটার দিকে খেয়াল করেন। এই ফিগারটায় কি দেখা যাচ্ছে, ইনার এবং আউটারের মধ্যে ডিফারেন্সটা কত, ফিগারটার দিকে দেখেন। 7। হ্যাঁ, কত দেওয়া আছে, 90, তাই না? তো এই যে খেয়াল করেন, এটা হচ্ছে আউটার স্প্রিং। তো ধরে নিলাম এর ডিফ্লেকশন এতটুক পর্যন্ত হয়েছে, এতটুক পর্যন্ত কত, 150। এখন আর এইখান থেকে এতটুক তো দেওয়াই আছে, ইনারের 90। তাহলে এখন বাকি এতটুক কত হবে, তাহলে ইনারের ক্ষেত্রে বাকি এতটুক কি হবে, তার ডিফ্লেকশন হবে। এই জিনিসটা বুঝতে পারেন সবাই? তাহলে কত, এটা ডিফ্লেকশন হচ্ছে 60। তাহলে এখন ইনার স্প্রিং এর জন্য আমরা যদি বের করি ওয়ার্ক ডান, তাহলে কি লিখবো, হাফ, হ্যাঁ, মাইনাস হাফ কে এর ভ্যালু কত, 10,000। আচ্ছা 10,000 আমি এখানে কিলো লিখে দিলাম সুবিধার জন্য আর কি, ইনটু এটা কে, কে মানে হচ্ছে 1000 আর কি, ঠিক আছে, ইনটু 0.06। এটা হচ্ছে ইনার স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডান। এই দুইটা কারো কনসেপ্ট ক্লিয়ার সবার? তাহলে আমরা ইনার স্প্রিং এবং আউটার স্প্রিং এর ক্ষেত্রে কি ওয়ার্ক ডান বের করলাম। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে
আরেকটা ওয়ার্ক ডান আছে, সেটা কি বলেন? স্যার বলেন, শুনতে পাচ্ছি। স্যার ওই যে 60 যে ভ্যালুটা বের করলেন ওইটা আরেকবার যদি একটু বুঝাই দিতেন। হ্যাঁ অবশ্যই, কেন বোঝাবো না। আচ্ছা দেখেন ইনার স্প্রিং এবং আউটার স্প্রিং এর মধ্যে ডিফারেন্স কত? 60। ইনার স্প্রিং এবং আউটার স্প্রিং এর মধ্যে ডিফারেন্স 60, এটা কি বুঝতে পারছেন? 90। এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনি? জি স্যার। আচ্ছা, এখন এটা হচ্ছে আউটার স্প্রিং, খেয়াল করুন এটা হচ্ছে আউটার স্প্রিং। এখন যখন এই ব্লকটা এর উপর চাপ দিল, তখন এটা কি হয়ে গেল? কম্প্রেসড হয়ে এখানে চলে আসলো, মনে করেন স্প্রিংটা। এখন দুইটা স্প্রিং কম্প্রেসড হয়ে কোথায় চলে আসলো? এই জায়গায়। তাহলে এই ভ্যালুটা হচ্ছে কত? 150, কোশ্চেনে বলে দিয়েছে। এখন ইনার স্প্রিং তো আসলে এখান থেকে ছিল, এতটুক ছিল। তো ইনার স্প্রিং কতটুক আসলে কম্প্রেসড হয়েছে? এতটুক হয়েছে, তাই না? কিন্তু আউটার স্প্রিং এতটুক হয়েছে। তো এখন এখান থেকে এই ভ্যালুটা কত হবে? যদি এখান থেকে এই ভ্যালু 90 হয়, তাহলে এতটুকু কত হবে বাকিটা? স্যার 60। এবার বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে যদি না বুঝেন ক্লাসটা রিভিউ দেখে নেবেন, কেমন? আমি কিছুক্ষণ পর আপলোড দিয়ে দেবো, রিভিউ দেখে নেবেন। স্যার বুঝতে পারছি স্যার, ক্লিয়ার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রে ওয়ার্ক ডান পেয়ে গেলাম, কেমন? স্প্রিং এর ক্ষেত্রে। আবার দেখেন এই এই যে ব্লকটা আছে, এই ব্লকটা কি হচ্ছে? নিচে নামছে না? ব্লকটা কতটুকু নিচে নামছে? এই স্প্রিংটা এখান থেকে 150 নিচে নামলো। আর তাহলে ব্লকটা কতটুকু নিচে নামলো? 150 প্লাস এই হাইটটা। এই হাইটটা কতটুকু? h। তাহলে ব্লকটা কতটুকু নিচে নামলো? h প্লাস 150। এই জিনিসটা ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন ব্লক যদি নিচের দিকে নামে, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হবে? উপরে বা নিচে যদি হাইট চেঞ্জ হয়, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়? mgh, তাই না? mgh ওয়ার্ক ডান। তাহলে এই ওয়ার্কটা পজিটিভ হবে না নেগেটিভ হবে একটু বলেন তো? গ্র্যাভিটি ফোর্স কাজ করে, গ্র্যাভিটি ফোর্স কাজ করে নিচের দিকে, ডিসপ্লেসমেন্টও হচ্ছে নিচের দিকে। তাহলে এই ওয়ার্কটা হবে পজিটিভ। তাহলে আমরা এখান থেকে মোট কয়টা ওয়ার্ক পেলাম? 3টা। 2টা স্প্রিং এর ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ক, আর একটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্সের কারণে পজিটিভ ওয়ার্ক। ওকে, তাহলে এই 3টা ওয়ার্কের সামেশন কত হবে? 0 হবে। এখন আমরা এখানে যদি সলিউশনে চলে যাই, একটু দেখেন যে ফার্স্টে কি আউটার স্প্রিং এর ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডানের ফর্মুলাটা বের করলাম, যে ওয়ার্ক ডান কত? -12 k x²। এত। ইনার স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কত? এটা। আবার গ্র্যাভিটির কারণে ওয়ার্ক ডান কত হচ্ছে? এটা। তাহলে এখন এই 3টা ওয়ার্ক এখানে আমরা লিখে ফেললাম, টোটাল ওয়ার্ক হচ্ছে এত। এখন আমরা জানলাম এই টোটাল ওয়ার্ক কত হবে? 0 হবে। তাহলে এই টার্মটা ইকুয়াল টু আমরা এখন 0 লিখব, যে এটা ইকুয়াল টু 0। তাহলে এখন এখান থেকে আমরা কি পেয়ে যাব? h এর ভ্যালু পেয়ে যাব। ওকে, এখান থেকে আমরা h এর ভ্যালু পেয়ে যাব। এই যে এটাই হচ্ছে অ্যানসার। এই ম্যাথটা কারো বুঝতে সমস্যা? না স্যার। আচ্ছা, তো সেম ভাবে এক্সাম্পল 3টা আপনারা করবেন। এক্সাম্পল 3টা আপনারা করবেন, বুঝা গেছে? আমরা এখন আরেকটা ম্যাথ করব, ঠিক আছে? এই ম্যাথটা একটু একটা এক্সামে আসছিল আর কি, তো একটু বলবো, তার আগে একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করি। আমরা স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডান বা পটেনশিয়াল এনার্জির কি ফর্মুলা বললাম? আচ্ছা, স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি ছিল? -12 k x², তাই না? স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা -12 k x²।
তো এটাই মূলত স্প্রিং এর কি পটেনশিয়াল এনার্জি, তাই না? এক্ষেত্রে যে ওয়ার্ক ডানটা হয় এটা স্প্রিং এর মধ্যে কি পটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর থাকে। বোঝা গেছে? আরেকটা আমরা এটা সেই ছোটবেলা থেকে আমরা ফর্মুলাটা পড়ে আসছি, সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জির ফর্মুলাটা কি? যদি আমরা এটাকে কনজারভেশন অফ এনার্জির ফর্মুলাটা কি ছিল বলতে পারবেন? এনার্জিকে ক্রিয়েট বা ডিস্ট্রয় করতে পারে না, শুধুমাত্র কি একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে রূপান্তরিত হয়, এরকম না? তো এখন আমরা এটাকে যদি মেকানিক্যাল এনার্জির ক্ষেত্রে লিখি, তাহলে আমরা কি জানি যে সাপোজ এটা একটা অবজেক্ট, এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.3। তাহলে এই 0.1, 0.2, 0.3 প্রত্যেকটা পয়েন্টে তার কি হবে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির সামেশন কি হবে ইকুয়াল হবে। অর্থাৎ 1 নাম্বার পয়েন্টে পটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি, 2 নাম্বার পয়েন্টে পটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি, 3 নাম্বার পয়েন্টে পটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি, প্রত্যেকটা জায়গায় পটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি কি সমান হবে। সাপোজ 1 নাম্বার পয়েন্টে পটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি আমরা পেলাম 5 জুল, 2 নাম্বার পয়েন্টেও কত পাবো 5 জুল পাবো, 3 নাম্বার পয়েন্টেও কত পাবো 5 জুল পাবো। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে এই কাইনেটিক এনার্জি এবং এই পটেনশিয়াল এনার্জি কি হবে ইকুয়াল হবে। এটাই মূলত কি কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, কনজারভেশন অফ এনার্জি মূলত এটাই, যেটা কি ওয়ার্ক এবং এনার্জি প্রিন্সিপালের মাধ্যমে আমরা এক্সপ্রেস করে থাকি। তো আমরা এখন একটা ম্যাথ একটু দেখব। এই ম্যাথটা মূলত ডেস্কোর এক্সামে আসছিল, বোঝা গেছে? ডেস্কোর এক্সামে আসছিল এই ম্যাথটা। তো এই ম্যাথটার দিক একটু খেয়াল করেন। এই ম্যাথে বলছে একটা কলার এ, যেটা উইদাউট ফ্রিকশন অর্থাৎ ফ্রিকশনলেস অবস্থায় এ থেকে সি তে যেতে পারে, আবার এ থেকে বি তে যেতে পারে। আচ্ছা, আজানটা শেষ হয়ে যাক, তারপর শুরু করি, কেমন? আচ্ছা, তো যেটা বলছিলাম, এ হচ্ছে একটা কলার যেটার মাস হচ্ছে 500 গ্রাম। এটা এ থেকে সি বরাবর যেতে পারে, আবার এ থেকে বি বরাবর নিচের দিকে আসতে পারে উইদাউট ফ্রিকশন, অর্থাৎ এক্ষেত্রে কোনো ফ্রিকশন কাজ করবে না। এখন এই এ কলারের সাথে একটা স্প্রিং কানেক্টেড আছে। এই স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুয়াল টু দেওয়া আছে 400 কিলো নিউটন পার মিটার, এবং এই স্প্রিং এর লেন্থ দেওয়া আছে কত 80 মিলিমিটার। এখন কোশ্চেনে বলছে এই এ পজিশনে যে স্প্রিং আছে, এই এ পজিশনে স্প্রিং এর ভেলোসিটি বের করতে হবে যখন স্প্রিংটা বি পজিশনে আসবে। ওকে, আমি আবারও বলছি, যখন স্প্রিংটা এ থেকে বি পজিশনে আসবে, তো ওই সময় এ পজিশনে স্প্রিং এর ভেলোসিটি বের করতে হবে। এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে যখন স্প্রিংটা বি পজিশনে পৌঁছাবে তখন তার ভেলোসিটি কত হবে 0 হবে, অর্থাৎ ভিবি ইকুয়াল টু 0। কি বের করতে হবে ভি এ বের করতে হবে, ভি এ ইকুয়াল টু কত এটা বের করতে হবে। তাহলে এখন এখানে খেয়াল করেন, এখানে কয়টা পজিশন দেওয়া আছে এ এবং বি, তাহলে আমরা এ এবং বি এই দুইটা পজিশন নিয়ে কাজ করব। তাহলে এখন অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন আমরা কি জানি, এ পজিশনের কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু বি পজিশনের কাইনেটিক প্লাস পটেনশিয়াল এনার্জি, তাই না? তাহলে টোটাল এনার্জি অফ এ, এটা লিখলাম এ পজিশনের কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি লিখবো বি পজিশনের পটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি। ধরে নিলাম এটা হচ্ছে এ এর জন্য।
ইকুয়াল টু কি বি পজিশন, তাহলে কে ই প্লাস পিই। এখন এ পজিশনের কাইনেটিক এনার্জি কতটুকু হবে, ফর্মুলাটা কি বলেন তো? কাইনেটিক এনার্জির ফর্মুলা কি জানি আমরা? হাফ হাফ ইন্টু Into এম বি স্কয়ার। mv স্কয়ার। তো m এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চিনে? 500। 500 গ্রাম। তো 500 লিখে ফেললাম। ভি এর ভ্যালু কত, এটাই তো বের করতে হবে, তাহলে ভি স্কয়ার। ওকে, এখানে একটু সাইনটা দিয়ে নেই, সুবিধা হয়। আবার এ পজিশনের পটেনশিয়াল এনার্জি কত? এখন স্প্রিং এর পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি জানি আমরা? হাফ কে এক্স স্কয়ার। ঠিক আছে, হাফ কে এক্স স্কয়ার। এখন খেয়াল করেন এক্স মানে কি, স্প্রিং এর ডিফ্লেকশন কতটুকু হলো, এটা হচ্ছে এক্স। তাহলে নর্মাল অবস্থায় স্প্রিং এর লেন্থ ছিল কত? 80। যখন এ পজিশনে স্প্রিং তখন তার লেন্থ কত? 150, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে? 150 থেকে যদি আমরা 80 মাইনাস করি তাহলে পেয়ে যাব। তাহলে এটাই লিখলাম। তাহলে এখানে কত হবে? 150 থেকে 80। ঠিক আছে, মিলিমিটারকে মিটারে কনভার্ট করে ফেলবো। মিটারে কনভার্ট করলে এখানে একটা এক্সট্রা শূন্য হবে, এই যে এটা। তাহলে এটাই কি হবে? তাহলে কত হবে এখানে? 7, 7। তাই না? তাহলে হাফ কে, স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু কত দেওয়া আছে? 4400 কিলো। তো কিলো মানে কত? আরো 3টা শূন্য হবে, 1 2 3 ইন্টু কত? 7.07 স্কয়ার। এটা হচ্ছে 1 নাম্বার পজিশনে টোটাল এনার্জি বের করে ফেললাম। ইকুয়াল টু কি 2 নাম্বার পজিশনে টোটাল এনার্জি। তাহলে খেয়াল করেন বি পজিশনের ক্ষেত্রে ভেলোসিটি কত? 0 স্যার। 0। তো ভেলোসিটি যদি 0 হয় তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? স্যার 0। 0। কেন 0 হবে? কারণ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি জানি? হাফ এম ভি স্কয়ার, তাই না? যেহেতু ভেলোসিটি 0 সুতরাং কাইনেটিক এনার্জি 0, তাহলে ইকুয়াল টু 0 প্লাস। আচ্ছা, এখানে একটু ভুল লিখছি, সেটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে এই যে পটেনশিয়াল এনার্জি কত হবে? মাইনাস ফর্মুলা, এটা এখানে মাইনাসটা লিখতে হবে, মাইনাস হাফ কে এক্স স্কয়ার। ওকে, এখানেও কি হবে তাহলে? মাইনাস হবে, এটা মাইনাস। তাহলে এখানেও কি হবে? মাইনাস। তাহলে মাইনাস হাফ কে, কে এর ভ্যালু আমরা এখান থেকে এই যে এটা পেলাম, এই ভ্যালুটা এখানে বসাবো, ঠিক আছে, ইনটু এক্স। তাহলে স্প্রিং যখন বি পজিশনে আসবে তখন স্প্রিং এর লেন্থ কতটুকু হবে বলেন তো? স্প্রিং যখন 200। স্যার 300 মিলি 200 300 মিলিমিটার স্যার। 200 হবে, হ্যাঁ। তাহলে আগে তার লেন্থ ছিল 80, জি এখন স্যার। হলো 200। তাহলে কতটুকু ডিফ্লেকশন হয়েছে? 100, 120। 120 স্কয়ার। তাহলে দেখেন এখান থেকে আমরা এই ভ্যালুটা বের করতে পারবো, এই ভ্যালু বের করতে পারবো, তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা বের করতে পারবো না? জাস্ট এক লাইন অ্যান্সার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই ম্যাথটা ডেস্কোতে আসছিল। ঠিক আছে, আচ্ছা। তো এই যে এটা হচ্ছে এই ম্যাথের সলিউশন। ঠিক আছে, হাফ কে, দেখেন আর কি বুঝে যাবেন। ঠিক আছে, এখানে এই যে এটা পজিটিভ ধরে করছে আর কি, যে হাফ কে এক্স স্কয়ার
পজিটিভ নেগেটিভ, এখানে নেগেটিভ ধরলে একই অ্যান্সার আসবে। বোঝা গেছে? বলেন কারো বুঝতে সমস্যা এই ম্যাথটা?